তিন ব্যক্তির কাছে দোয়া নিতে কখনো ভুলবেন না। অবশ্যই তিন ব্যক্তির কাছ থেকে দোয়া নিবেন। যখনই আপনি এই তিন ব্যক্তিকে পাবেন সাথে সাথে দোয়া নিবেন। মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আবু দাউদ শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না, লা শাক্কা ফিহিন্না, তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। তিন ধরনের ব্যক্তি। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে মুসাফির ব্যক্তি। যে ব্যক্তি মুসাফির, সফর করে আপনার কাছে এসেছে, সে সফরে অবস্থায় আছে, এই ব্যক্তি হচ্ছে মুসাফির। এই মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা সাথে সাথে তার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য অনেক সময় আপনাদের এলাকায় বড় বড় ওলামায়ে কেরাম আসেন আলোচনা করার জন্য, আসে নাকি আসে না? যখন তারা আসবে অবশ্যই তাদের কাছ থেকে দোয়া নেবেন, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করে দেন। এজন্য তাদের কাছ থেকে দোয়া নেবেন, আল্লাহ তাআলা সেই দোয়াগুলো অ্যাকসেপ্ট করবেন, কবুল করবেন। এজন্য এক নাম্বার হচ্ছে দাওয়াতুল মুসাফির, মুসাফিরের কাছ থেকে দোয়া নিতে কখনো ভুলবেন না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে দাওয়াতুল মাজলুম, যেই ব্যক্তিটা নির্যাতিত হচ্ছে, যেই ব্যক্তিটার উপরে জুলুম করা হচ্ছে, এই ব্যক্তির দোয়াটাও আল্লাহ তাআলা সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন। অনেক সময় আমরা মানুষের উপরে জুলুম করে ফেলি, খবরদার আপনার কোনো কথায়, আপনার কোনো কাজে যাতে করে কোনো মানুষ কষ্ট না পায়। সহিহ মুসলিম শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে। এ ট্রু মুসলিম ইজ এ পারসন, প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি, দোজ হ্যান্ড এন্ড মাউথ ফর সেফ এভরিওয়ান, যার হাত এবং মুখ থেকে সকল মুসলমান নিরাপদে থাকে। সুতরাং যেই ব্যক্তি জুলুম করছেন ভালো করে শুনে রাখেন, মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে সাথে সাথে সেটা কবুল হয়ে যাবে। সুতরাং আপনি যদি দেখেন মাজলুম কেউ হচ্ছে, আপনি তার কাছে দোয়া চাবেন, কেননা সেই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। নাম্বার 3, তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কখনো ফিরিয়ে দেন না। দাওয়াতুল ওয়ালিদাইন, পিতামাতা যারা আছে তাদের কাছ থেকে দোয়া নিবেন। আমরা পিতামাতার কাছ থেকে দোয়া নিতে চাই না, পিতামাতাকে সালাম পর্যন্ত দিতে চাই না, লজ্জা লাগে, ঠিক কিনা? খবরদার। তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদ শরীফের 1536 নম্বর হাদিসের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে পিতামাতার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। পিতামাতা বদদোয়া দিলেও কবুল হয়ে যায়, দোয়া করলেও কবুল হয়ে যায়। এজন্য পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে, সব সময় পিতামাতার কাছ থেকে দোয়া নিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, পিতামাতা হচ্ছে তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, ইউর প্যারেন্টস আর হেভেনলি ওর হেল, পিতামাতাই হচ্ছে তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। এজন্য পিতামাতার কাছ থেকে দোয়া নিবেন। আপনি দোয়া নিতে কোথায় যাচ্ছেন? কোন পীরের কাছে যাচ্ছেন? কোন হুজুরের কাছে যাচ্ছেন? জান্নাত তো আপনার ঘরে পড়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের জান্নাত রেখে দিয়েছেন। আর আপনি জান্নাত নিতে কোথায় যান? আপনার ঘরের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। এজন্য পিতামাতার কাছ থেকে দোয়া নিতে পারবো তো ইনশাআল্লাহ? পিতামাতার কাছ থেকে দোয়া নিবেন। মুসাফির ব্যক্তির কাছ থেকে দোয়া নিবেন, তাদের কাছে দোয়া চাইবেন। মাঝে মধ্যে মুসাফির ব্যক্তিকে হাদিয়া দিবেন, পিতামাতাকে হাদিয়া দিবেন। আপনার খরচ করার সর্বপ্রথম যেই স্থান হচ্ছে সেটা হচ্ছে পিতামাতা। সর্বপ্রথম খরচ আপনি কোথায় করবেন? পিতামাতার জন্য করবেন। যেহেতু পিতামাতা অনেক কষ্ট করে আপনাকে, কিন্তু তাদের উসিলায় আপনি দুনিয়াতে আসতে পেরেছেন। একজন মা কতটা কষ্ট করে, যখন তার সন্তানকে প্রসব করে তখন কতটা কষ্ট করে। সাধারণত মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, কিন্তু একজন মা যখন তার সন্তানকে প্রসব করে 45 নয় 57 ইউনিট ব্যথা সহ্য করে। এজন্য অবশ্যই তাদের কাছ থেকে দোয়া নিতে আমরা ভুলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন।